থালার ভাত শুধু একটা পদ দিয়ে খেয়ে নিতে পারবেন যদি পাতে থাকে আজকের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার মতো যারা বাটা বা ভর্তা খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা তাদেরই জন্য। সারা গরমে ঝিঙে দিয়ে নানান রকম তরকারি বা ঝিঙে পোস্ত খেয়ে খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে বানাবো ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা। এই জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এবার ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব। ঝিঙের খোসা ছাড়াবার জন্য আমি এখানে পিলার ইউজ করব। আপনারা চাইলে অবশ্যই এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। ঝিঙার গায়ে যে শক্ত শক্ত শিরাগুলো আছে মেনলি সেগুলোকেই ছাড়িয়ে নিতে হবে। যদি একটু আধটু খোসা থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই। ঝিঙে রান্না করার সময় আমরা অনেক সময় ঝিঙের খোসা একটু রেখেই কাটি। ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। মোটামুটি ছোট ছোট করেই কেটে নেব। এইভাবে 2 টুকরো করে নিয়ে আমি ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঝিঙেগুলো সবগুলো টুকরো করে কেটে নেওয়ার পর এবার ঝিঙেগুলোকে বেটে নেব। এই জন্য আমি একটা মিক্সচারের জার নিয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। ঝিঙের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তাই পেস্ট তৈরি করতেও একদমই কম সময় লাগে। 2বার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার লাস্টবার করার সময় আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই আমি শুকনো লঙ্কা ভেজে নেব। যে কোনো ভর্তা রেসিপিতেই শুকনো লঙ্কা দিলে খেতে বেশ ভালো লাগে আর একটা ভালো সেন্ট হয়। লঙ্কাগুলো ভেজে নেওয়ার পরে আমি এখান থেকে 2টো লঙ্কা উঠিয়ে এখন রেখে দেব। এই শুকনো লঙ্কাগুলো আমি পরে ইউজ করব। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েক কোয়া রসুন। আমি এখানে 10-12 কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। রসুনটা এবার খানিকক্ষণ ভেজে নেব। 10 থেকে 20 সেকেন্ড মতো রসুনটা ভেজে নিতে হবে, বা রসুনটা যখন একটু হালকা রং ধরে যাবে ততক্ষণই এটাকে ভেজে নেব। রসুনটা একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকেও এবার ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না বেশ নরম হচ্ছে ততক্ষণই ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখন দেখুন সুন্দর রঙও ধরে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ঝিঙেটা। ঝিঙেটা বেটে নেওয়ার পরে যেহেতু এটা বেশ একটু লিকুইড মতো হয়ে গেছে, এই জন্য প্রথমে এটাকে হাই ফ্লেমে রেখে এর এই জল ভাবটা কমিয়ে নিতে হবে। এই সময় ঝিঙেটা একটু ছিটিয়ে বাইরে আসবে, তাই কাজটা একটু সাবধানে করতে হবে। চাইলে এটা একটা ঢাকা দিয়েও করতে পারেন, কিন্তু মাঝে মাঝে তলাটা একটু নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। ঝিঙেটা দেখুন আস্তে আস্তে জলভাবটা কমতে শুরু করেছে। ঝিঙের জলভাবটা বেশ খানিকটা কমে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা প্রথমেই না দিয়ে একটু পরের দিকে দিলেই ভালো হবে, কারণ যেহেতু নুন দিলে আবারও জল ছাড়বে, এই জন্য জলভাবটা একটু কমিয়ে নেওয়ার পরেই নুনটা অ্যাড করতে হবে। ঝিঙেটা কিন্তু এখনও আরও অনেকটাই জল টানবে। আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঝিঙেটা এখন অনেক বেশি টাইট হয়ে গেছে, জলভাবটা অনেকটাই কমে এসেছে। এটাকে আরও আমি শুকিয়ে নেব যতক্ষণ না এটা তলাটা ছেড়ে আসছে। এই সময়ের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। ঝিঙে বাটার মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তবে যদি আপনাদের চিনি নিয়ে কোনো প্রবলেম থাকে চিনিটা স্কিপ করে দেবেন। চিনিটা দেওয়ার পরে আরও খানিকক্ষণ আমি এইভাবে ঝিঙেটাকে রান্না করে নেব, আর মাঝে মাঝে তলাটা একটু নেড়ে দেব। আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। ঝিঙে জল ভাবটা দেখুন এখন একদমই নেই। ঝিঙেটা এখন তলাটা ছেড়ে ছেড়ে আসছে আর মন্ডের মতো হয়ে গেছে। এর থেকেই বোঝা যাবে যে ঝিঙে ভর্তাটা রেডি হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম সেই শুকনো লঙ্কা থেকেই একটা লঙ্কা গুঁড়ো করে। এইভাবে শুকনো লঙ্কাটা লাস্টে অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর গন্ধটাও খুব ভালো লাগবে। ঝিঙে ভর্তা
এইভাবেই তৈরি করতে হবে। ঝিঙের মধ্যে যদি জল ভাব থেকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই রকম শুকনো টাইট মণ্ডর আকারে হয়ে গেলেই বুঝতে পারবেন যে ঝিঙে ভর্তা একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে দেব। আপনারা চাইলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামাতে পারেন, আমি আর সেটা দিলাম না। ঝিঙে ভর্তা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভাজা। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ভর্তা খাওয়ার সময় এই শুকনো লঙ্কাটা ভাতে মেখে খেতে পারবেন। আজকে ভর্তা রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ঝিঙে দিয়ে এরকমভাবে যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঝিঙের এরকম রেসিপি যদি একটা করা যায় তাহলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। দারুণ টেস্টি ঝিঙে ভর্তার এই রেসিপিটা তৈরি করাও সহজ আর বানানো হয়ে যায় খুব কম সময়। তাই অবশ্যই বানিয়ে খাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।